এটা বরিশালের নদী তীরবর্তী এলাকার দৃশ্য। ফুটপাত পুরোটাই দখল করে আছে বস্তি ঘর। বাঁধের উপর তৈরি এই ঘরগুলোকে ঘিরেই বরিশালের মাদক ও সন্ত্রাসের দৌরাত্ম্য। 10 ও 11 নম্বর ওয়ার্ড পুরোটাই এই নদী তীরবর্তী এলাকা ঘিরে। ডিসি ঘাট থেকে শুরু করে 30 গোডাউন পর্যন্ত এলাকায় প্রায় 50,000 ঘর এভাবে তৈরি হয়েছে। আর এসব বস্তি বা কলোনিকে ঘিরে বাড়ছে মাদক ও সন্ত্রাসের দৌরাত্ম্য। এই মাদকের ভাগবাটোয়ারা কিংবা চাঁদাবাজিকে কেন্দ্র করে দুদিন পরপরই এখানে ঘটছে হতাহতের ঘটনা, যা নিয়ে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারাও। তাই মানে 1000-1200 আছে। এটা কোন, এই রাস্তা কোন বন্ধু গেছে? একবারে 30 গোডাউন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা এই যে তো অনেক অশান্তির মধ্যেই থাই সবসময়, বুঝলেন নাই? অনেক কিছু লড়ালড়ি এই 2-3 দিন ধরে মারামারি চলতেই আছে। আর এই আমরা চাই না এলাকায় নিরিবিলি শান্তি চাই আমরা। কিন্তু আমরা এখন পর্যন্ত যাইতে পারতেছি আমাকে এলাকায় ঢুকতে পারি না আমরা। আপনার কি ওই স্টেডিয়াম এলাকায় থাকে? জি জি, আমি এই জায়গায় আমি আজ থাকি 11 নম্বর ওয়ার্ডে। 11 নম্বর ওয়ার্ডে আপনারা 11 নম্বর ওয়ার্ডে স্টেডিয়ামের পিছনে 50 বছর ধরে আমি থাকি। তারপরে এই আওয়ামী লীগের সরকারের সময় আমার প্রায় 16-17 বছর আমার কেস আমি এসেছি এই আমি করতে না। এরপর এখন যে আমি যে বাসায় যাবো তারা আমার কাছে জবাই দেবে, 5টা-6টা লোকের জবাই দেবে। এখন এই অবস্থা। বরিশালের 10 নং ওয়ার্ড ডিসি ঘাট থেকে শুরু করে মুক্তিযোদ্ধা পার্ক হয়ে কেডিসি যেতে বাঁধের উপর পড়বে এই বাড়িঘরগুলো, যেখানে রয়েছে রেস্টুরেন্ট এবং অসংখ্য বস্তি ঘর। এরপর চাঁদমারি খেয়াঘাটের এই ব্রিজটি পার হলেই ওপারে 30 গোডাউন এলাকা, নগরীর 11 নং ওয়ার্ড। আর এই ওয়ার্ডকে ঘিরেই রয়েছে স্টেডিয়াম কলোনি। এই কলোনিকে ঘিরে প্রায় 700-800 ঘর, যে ঘরগুলো সম্পূর্ণই পল্লান গ্রুপ বা আলামিন গ্রুপের নিয়ন্ত্রণ, যাদের কারণে ঘর ছাড়া এলাকার অনেক মানুষ। আপন ভাইকে কুপিয়ে হাসপাতালে পাঠাবার পরও কথা বলতে রাজি নন এখানের কোনো বাসিন্দা। সাংবাদিকদেরও নিষেধ করেন এ নিয়ে কথা বলতে। এখানের মহিলারাও একদম ভয়ে চুপছে আছেন। এমনি ই করা তো যাইবে যে আপনারা ঘরে যাইতে পারেন না, এগুলি তো বলা যাইবে। আলামিন, তার নাম হলি আলামিন, পয়লা আলামিন। তার বাপের নাম হলি দিয়া রাব্বি বাপ্পি। তারপর ওই দিয়া সাগর। এরা বড় বড় হকি স্টিক, বড় বড় রামদা, বড় বড় সব কিছু এই করতেছে। তারপর নুরুর পোলা আছে রাকিব, তারপর ফারুকের পোলার নাম মুন্না। হ্যাঁ মুন্না। তারপরে জাহাঙ্গীর। আপনি কি খবর করেন? কোন হাবিব? এই হাবিবের পোলার নামটা আমি জানি না, কিন্তু আমি দেখলে চিনি। যাই হোক, এইরকম ভাবে আমাদের 1-150 এরকম ভাবে। কিন্তু আমরা এখন পর্যন্ত যাইতে পারতেছি আমাকে এলাকায় ঢুকতে পারি না আমরা। বিএমপি রাখবে না, কেবলই কইতেছে বিএমপি রাখবো না, তোকে রাখবো না, তোকে সব জ্বালাই দেবো। কালকের রাত্রে যাইয়া আমার নাতিরে আমি মেডিকেল কাছে আসছি, ঘরে উঠছি বাড়ি আমার দুয়ার কোপাই হয় না, কিছু চাইনিজ গুলাল দিয়ে সম্পূর্ণ আমার চেন্ন করে রয়েছে, সব একবারে অরিজিনালে করে রয়েছে। আমার 3 কোপাই দেবে। সেনাবাহিনীর কাছে অভিযোগ দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে এই মানুষগুলো, তারা ঘরে ফিরতে পারছে না। এদিকে পল্লান গ্রুপের মহিলারাও নাকি অনেক ভয়ঙ্কর, যাদের ভয়ে মিডিয়ায় কিছুতেই কথা বলতে রাজি হলেন না ভুক্তভোগী নারীরা। 11 নং ওয়ার্ডের স্টেডিয়াম এলাকা এখন আতঙ্কিত জনপদ। আরিফ আহমেদ, বরিশাল।